ওম নমঃ শিবায়। করছাপ বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজকের বিষয়টি হলো হাতে এম চিহ্ন। ইংরেজি লেটারের মতো দেখতে এম চিহ্ন থাকলে হাতে কি হয়, আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমেই আলোচনা করব এম চিহ্নটি হাতে কিভাবে হয়। আমাদের হাতের যেই প্রধান রেখাগুলো আছে, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, জীবন রেখা আর ভাগ্যরেখা, এই চারটি আমাদের মূলত প্রধান রেখা। এই চারটি রেখা যখন একে অপরকে স্পর্শ করে তখন ইংরেজি অক্ষর এম এর মতো দেখতে মনে হয়। তবে অনেকের হাতে এম থাকা সত্ত্বেও কোটিপতি না হওয়ার কারণ হলো এই যে ভাগ্যরেখাটি থাকে, এই ভাগ্যরেখাটি অস্পষ্ট বা ভাঙা থাকে বা রুগ্ন থাকে, এই কারণে এম চিহ্নটি সম্পূর্ণ হয় না। যাদের এই এম চিহ্নটি সুন্দর হয় তারা খুবই ইন্টেলিজেন্ট হয়, মেহনতি হয়, অনেক পরিশ্রমও করতে পারে, অন্যদের ভালো বোঝাতে পারে এবং নেতৃত্ব দানেও এরা সফল হন। এই ধরনের ব্যক্তিরা অন্যদের সাহায্য করে, অর্থাৎ এরা পরোপকারী হয়ে থাকেন। তবে অন্যদের সাহায্য করার জন্য বিনিময়ে তাতে তার কোনো লাভ হচ্ছে কি না সেটা নিয়েও তারা অনেক চিন্তা করেন, অর্থাৎ একটু স্বার্থপর টাইপের। বিনা কারণে এই ধরনের ব্যক্তিরা কাউকে সাহায্য করে না। আর কোটিপতি হতে গেলে অবশ্যই একটু স্বার্থপর না হলে হয় না। সে যা পরিশ্রম করে ইনকাম করবে সবই যদি সাহায্য করে মানুষকে বিলিয়ে দেয় তাহলে সে কখনোই কোটিপতি হতে পারবে না। তাই যারা কোটিপতি টাইপের হয় তারা একটু স্বার্থপরও হয়। যে গ্রহগুলো কোটিপতি বানাতে সাহায্য করে কোনো ব্যক্তিকে, তার ভিতরে প্রধান গ্রহ হলো বৃহস্পতি, গুরু পর্বত বৃহস্পতি। এই বৃহস্পতি একটি ব্যক্তিকে কোটিপতি হতে সাহায্য করে যদি বৃহস্পতিতে কোনো শুভচিহ্ন থাকে, যেমন একটা ইনস্ট্যান্ট প্রোগ্রেস লাইন। যদি বৃহস্পতিতে কোনো ক্রস, কোনো চতুর্ভুজ থাকে তাহলে ওই জাতক বা জাতিকার উচ্চ আকাঙ্ক্ষার মাত্রাটা অনেকাংশে বেড়ে যায়। তখন সে তার অভীষ্ট লক্ষ্য পূরণ করার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করে থাকে। সাথে যদি সূর্য পর্বতটা একটু ওভার টাইপের থাকে এবং এই পর্বতে যদি কোনো সূর্য রেখা থাকে এবং রেখাটি যদি স্পষ্ট হয়, বড় হয় বা একাধিক রেখা থাকে, তাহলে এই ধরনের জাতক জাতিকারা সরকারি কোনো কাজে উচ্চ পদ লাভ করে থাকে। বুধের পর্বতটাও একটু ওভার নিয়ে থাকে, তাহলে এই ধরনের ব্যক্তিরা মিষ্টভাষী হয়, শিশুসুলভ আচরণ করে থাকে। এবং বৃহস্পতি পর্বত, রবি পর্বত এবং বুধের পর্বত যদি একটু ওভার নিয়ে থাকে, অর্থাৎ একটু উঁচু হয়, ফোলা টাইপের হয় এবং তাতে যদি কোনো শুভচিহ্ন থাকে, তাহলে অবশ্যই এই ধরনের জাতক জাতিকারা এক সময় না এক সময় কোটিপতি হয়ে থাকেন। বিখ্যাত ব্যক্তিদের হাতে এমন চিহ্ন লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে ভাগ্যরেখা চন্দ্র থেকে ওঠে। চন্দ্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে তাহলে অল্প বয়স থেকেই এই ব্যক্তির ভাগ্য তার সহায় থাকেন। সে যেই কাজই করেন ভাগ্য তার সহায় হয়। একটু দূর থেকে যদি ভাগ্যরেখা ওঠে তাহলে এই ধরনের ব্যক্তিরা একটু বেশি বয়সে গিয়ে সফলতা অর্জন করে। আপনার হাতে যদি রেখা থাকে তাহলে একটা না একটা সময় আপনি কোটিপতি হবেন। তবে সেই সময়টা কখন? সাধারণত 20 থেকে 40 বছর বয়সে হাতের সমস্ত রেখা থেকে কোনো না কোনো ফল পাওয়া যায়। আপনার বয়স যদি 40-এর ভিতরে হয় এবং আপনি যদি ফল না পান তাহলে খুব শীঘ্রই আপনি ফল পেতে চলেছেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় একটু
উঁচু থেকে ভাগ্যরেখা ওঠে, হৃদয় রেখার উপর থেকে ভাগ্যরেখা ওঠে, সেই ক্ষেত্রেও এম এর সৃষ্টি হয়। তবে এই ধরনের ব্যক্তিরা জীবনে অনেক পরিশ্রম করে থাকে। এর ভাগ্যরেখা মস্তিষ্ক রেখার উপর থেকে শুরু হয়েছে, এই ধরনের ব্যক্তিরা হঠাৎ করেই বড়লোক হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন আপনার হাতে এম চিহ্ন আছে, একদিন আপনি কোটিপতি হবেন, তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয়নি, তাই আপনার হাতের এম চিহ্ন থাকলেও আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম বাদে আজ পর্যন্ত কেউ কোটিপতি হতে পারেনি। তারপরে দেখবেন যদি আপনার শুক্র স্থান একটু ওভার নিয়ে থাকে, চন্দ্র স্থানটাও যদি একটু সুগোল হয়, তাহলে শুক্রের অবস্থান আপনাকে কোটিপতি হতে আরও সমৃদ্ধ করবে। শুক্রের ভিতরে এই রকম কিছু দাগ থাকতে পারে, আড়াআড়ি কিছু দাগ থাকতে পারে, যেগুলো একটি বক্সের মতো দেখতে হবে। অনেকের ভাগ্যরেখা একটু আঁকাবাঁকা টাইপের হয়। যদি এরকম ভাগ্যরেখা আপনার হয়, তাহলে এই ধরনের ভাগ্যরেখাই আপনাকে কোটিপতি তো করবে, তবে তার জন্য অনেক সময় নেবে। আপনার 50 বছর থেকে 60 বছর পরেও আপনি কোটিপতি হতে পারেন, এবং তবে এই রেখাগুলো থাকার পরেও দেখা যাচ্ছে আপনি কোটিপতি হচ্ছেন না। সেটার কিছু কারণ আছে। যদি চন্দ্রস্থানে দেখেন আপনার কোনো অশুভ চিহ্ন আছে, কোনো ক্রস চিহ্ন অথবা কোনো তিল চিহ্ন, রবিতে কোনো তিল চিহ্ন, শনির যে স্থান, এই শনির স্থানে অনেক কাটাকাটি হয়ে আছে, বা শনির স্থানটি একটু ডাউন হয়ে আছে, শনির স্থানে একটু গর্ত মতো হয়ে আছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে এই হাতের এম চিহ্ন থাকার পরেও অন্যান্য গ্রহের যে প্রভাব, সেই প্রভাবে আপনি কোটিপতি হতে পারবেন না। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আরও ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।